পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে, আজাপুর গ্রাম পঞ্চায়েতের কেরেলি, ইট খোলাপাড়া, বাংলাপাড়া, মোহনপুর, নবগ্রাম, আজাপুরে সহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কল থাকলেও বিকল হয়ে পড়ে রয়েছে সেগুলো। কলগুলোকে বারবার সারানোর কথা পঞ্চায়েত প্রধান ও স্থানীয় সদস্যকে জানানো হলেও কর্ণপাত করেননি কেউই। প্রবল জলকষ্টে ভুগছেন এলাকার মানুষেরা। আরও অভিযোগ, এই গ্রামগুলোতে অনেক রাস্তা রয়েছে, যে রাস্তাগুলোর একেবারে বেহাল দশা। সামান্য বৃষ্টিতে কাদা জমে যায় রাস্তায়, স্কুলে যেতে পারে না ছাত্রছাত্রীরা, এলাকায় ঢোকে না অ্যাম্বুলেন্স সহ যানবাহন। সমস্যায় পড়েন এলাকার মানুষেরা। সরকারি ঘর পাওয়ার যোগ্য হলেও মিলছে না সরকারি ঘর। একাধিক দাবি নিয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন তারা। পরবর্তীতে পঞ্চায়েতের উপপ্রধানের আশ্বাসে তালা খুললেন গ্রামবাসীরা। জানিয়ে গেছি কলের জন্য 1 বছর ধরে একটা কল দেওয়া হয়েছে এরকম অভিযোগ করার পরে। হ্যাঁ, স্কুলের কলটা। তারপরে এই যে আমাদের আজকে 6 মাস ধরে কল ভেঙে পড়ে আছে, দরখাস্ত দিচ্ছি, মিস্ত্রি যায় না। যার পরে আজকে কি ফলে জানি না, মিস্ত্রি যে দুটো কল খুলে বসে আছে, মিস্ত্রি পঞ্চায়েতের উপর বসে আছে, এখনো কোনো মালপত্র যে পৌঁছায়নি। আর এখন আমাদের অভিযোগ কি, আমাদের পাড়ায় সজলধারা কল, জল, রাস্তা ড্রেন আর আছে ঘর। আমাদের পাড়ায় সদস্য সজলধারা দিয়েছে, সব সব ঘরগুলো পায়নি, কিছু ঘর পেয়েছে, আবার কিছু করে জল উঠছে, কোনটাই জল উঠছে, কোনটাই উঠছে না, পাইপ পড়ে আছে রাস্তার ধারে। আজকে তালা লাগিয়েছেন কেন? আমরা জলের সমস্যা, রাস্তার সমস্যা, আমাদের ওখানে পুকুর নাই, আমাদের যা হয় কলে, কেন কল দেবে না? পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।